এইবার আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রুলসগুলো পড়বো, কিন্তু আপনারা তো বরাবরই জানেন আমার কাছে রুলস পছন্দ, ঠিক আছে? এবার দেখেন, আমি শুধু একটা কথা বলবো, দো অলদো থাকলে আপনাকে বাটিয়াট ইউজ করতে হবে। দো অলদো থাকলে ইউজ করতে হবে। তাহলে এটা আপনার 1 নাম্বার রুলস। নাম্বার 1 লিখে খাতার ভিতরে লেখেন, দো অলদো থাকলে বাট অথবা ইয়েটের ইউজ করতে হবে। দো অলদো থাকলে বাট অথবা লেমসটাকে অলদো থাকলে বাট অথবা ইয়েটের ইউজ করতে হবে। এখানে 2 ধরনের কথা আছে, যে সাবজেক্ট সেম কিনা, সাবজেক্ট, আবার আরেকটা কথা বলে সাবজেক্ট ভিন্ন কিনা। কি বলে? ওগুলো নিয়ে আমরা বার্তা দিলাম, ওগুলো আমরা প্র্যাকটিস করতে করতে শিখে যাবো। দেখি এবার তাড়াতাড়ি উঠাইতে হবে। হ্যাঁ, আমি যখন দেখতে বলবো তখন দেখবেন। দেখেন, দো অথবা অলদো যে কোনো একটা কিন্তু বাদ দিয়ে দিয়েছেন। আই ওয়েন্ট টু হিজ হাউস, আমি যখন তার বাসায়, আমি যদিও আমি তার বাসায় গিয়েছিলাম, হি ডিড নট মিট মি, সে আমার সাথে সাক্ষাৎ করে। আচ্ছা, তাহলে এখানে সে কি লিখছে? আই ওয়েন্ট টু হিজ হাউস, বাট কেন ইউজ করছে? এই যে দোলদোর পরিবর্তে, দোলদোর পরিবর্তে যে জাস্ট বাট ইউজ করছে। এখন দেখেন তো সাবজেক্ট সেম নাকি ভিন্ন? সাবজেক্ট কি আই, সাবজেক্ট কি হি, ভিন্ন কি? তাহলে যে প্রথম ক্লজটা তো এটা হবে, আই ওয়েন্ট টু হিজ হাউস, আই ওয়েন্ট টু হিজ হাউস। বলেন, আই ওয়েন্ট টু হিজ হাউস, হ্যাঁ, আই ওয়েন্ট টু হিজ হাউস। দো থাকলে কি হবে? বাট কি? বাট হি ডিড নট মিট মি, হি ডিড নট মিট মি। কোনো ধরনের পরিবর্তন আছে? এবার আমার সাথে বলেন, দো হি ইজ নট সিক, বলেন, যদিও সে অসুস্থ নয়, হি ফিলস উইক, তাহলে হি ইজ নট সিক, এই যে হি ইজ নট সিক জাস্ট বসা দিলাম, কিন্তু হি ইজ নট সিক, এই দোল পরিবর্তে মাঝখানে আসবে ইয়েট অথবা বাট। আপনার ইয়েট দিতে হবে এমন কোনো কথা নেই, বাট দিতে হবে এমন কোনো কথা নাই। বাট হি ফিলস উইক। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আই থিঙ্ক ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার, রাইট? এখন আমি সেকেন্ড রুলসে যাই। এখানে খেয়াল করেন, আপনি সাবজেক্টটার দিকে খেয়াল করেন। সাবজেক্টটা হচ্ছে আই, সাবজেক্টটা হচ্ছে আই, সেম নাকি ডিফারেন্ট? তাহলে ভাই আপনি প্রথমবার লিখবেন আই ওয়েন্ট দেয়ার, প্রথমবার কি লিখবেন? আই ওয়েন্ট দেয়ার। দোল পরিবর্তে এখানে মাঝখানে কি দিবেন? বাট দিয়ে কি আবার কমা দিবেন নাকি? পরে আই আছে না, এই আইটা লিখবেন না, যেহেতু সেম। এখন আমি বলি হি ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড ওয়েন্ট টু দ্য স্কুল। এখানে আমি কিন্তু বলতে পারতাম হি ওয়েন্ট টু দ্য স্কুল, হি কথাটা 2 বার বলার দরকার। দেখেন, আই ওয়েন্ট দেয়ার বাট কুড নট মিট হিম, এই যে কুড নট মিট হিম, এখানে আইটা আর দেয় নাই সে। আমি কি বুঝাইতে পারছি? আইটা সে, ওকে। তাহলে দো অলদো রেজা ওয়াকড ফাস্ট, এই যে রেজা ওয়াকড ফাস্ট, রেজা কি? তাহলে রেজা ওয়াকড ফাস্ট, বুঝছেন? দো অলদোর পরিবর্তে বাট বসেছে। হি কুড নট ক্যাচ দ্য ট্রেন, হিটা দিল না কেন? কারণ রেজা কথাটা আগে উল্লেখ আছে। প্রথমবার রেজা বলছে, পরে হি বলছে। কারণ আপনি কি বলবেন? ভিন্ন, মানে সাবজেক্ট ভিন্ন না। প্রথমবার রেজা বলছে, পরের বার হি বলছে, সাবজেক্ট ভিন্ন সেম, কিন্তু রেজার কথাই বলছে হি। তাহলে এখানে রেজা, এখানে আর দেওয়ার দরকার। রেজা তো ছেলে, রেজা ছেলে না, রেজা মেয়ে, ঠিক আছে? রোজা তো মেয়ে, রেজা মেয়ে হয়। আচ্ছা, যদি হয় সেক্ষেত্রে আপনি ধরেন ভিন্ন ধরছেন, এটাই তো, সেক্ষেত্রে আলাদা করতে পারেন। হয় না তো বুঝাই যায় যে ওয়াকড ফাস্ট, কুড নট ক্যাচ দ্য ট্রেন। আচ্ছা, আপনি যেভাবে বুঝবেন ওইভাবে করেন, সমস্যা নেই। যেহেতু নামের পার্থক্য থাকলে এক্সামিনাররা কিন্তু এটা নিয়ে ছাড় দেয়, এটা নিয়ে পেঁচায়। ওকে, এবার আসেন। বাংলাদেশ, এই যে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি,
বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, দো অলদো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, দো অলদোর পরিবর্তে বাট, হ্যাঁ, ইজ ওভার পপুলেটেড, ইজ ওভার পপুলেটেড। ইট কি দিছে, কেন দেয়নি? কারণ বাংলাদেশেই ইট দ্বারা রিপ্রেজেন্ট করছে, বাংলাদেশকেই রিপ্রেজেন্ট করছে। তার মানে আমরা এতক্ষণ কি নিয়ে আলোচনা করলাম সেটা বলেন। দো অলদো থাকলে কি হবে? বাট বা ইয়েট হবে, সাবজেক্ট। বুঝতে পারছেন? আচ্ছা, দো বা অলদো নিয়ে আর কোশ্চেন আছে বা কনফিউশন আছে? এবার চলেন আমরা আর করবো না, আমরা এখন চলে যাব এক্সারসাইজে। ওকে, আমরা এখন কিছু চলে যাব এক্সারসাইজ। ওকে, বলেন দো হি হ্যাড কোয়ালিফিকেশনস, বলেন দো হি হ্যাড কোয়ালিফিকেশনস। তাহলে আমার প্রথম আনসারটা কি হবে? হি হ্যাড এন্ড বাট, তাহলে এখানে কি হবে? বাট হি ডিড নট গেট দ্য জব। বুঝতে পারছেন? আচ্ছা, আই থিঙ্ক এখানে তো আপনাদের কোনো প্রবলেম থাকার কথা না। ওকে, বলেন দো দ্য পুলিশ হ্যাভ টেকেন অ্যাকশন, বলেন The police have taken action. The police have taken action. The police have taken action. Yet Yet the problem has not receded. the problem has not receded. বলেন I do not like gathering, বলেন I do not like gathering, yet but but I enjoy the activities of this day. আমি পছন্দ করি না, গ্যাদারিং পছন্দ করি না, বাট আই এনজয় দ্য অ্যাক্টিভিটিস অফ দিস ডে। এই দিনের অ্যাক্টিভিটিগুলো আমার পছন্দ হয়েছে, যদিও আমি গ্যাদারিং পছন্দ করি না। আই থিঙ্ক আপনাদের কোনো প্রবলেম নাই। আরেকটা বলি লাস্ট, দো দিস পুয়ার চিলড্রেন হ্যাভ টু ওয়ার্ক হার্ড অল ডে লং, বলেন দিস পুয়ার these poor চিলড্রেন children হ্যাভ টু ওয়ার্ক হার্ড অল ডে লং, have to work hard, but but in return in return they are rewarded with they are rewarded with all kinds of abuses. all kinds of abuses. মানে তারা সারাদিন পরিশ্রম করে, তাদের হয়তো টাকা টুকা কিছু একটা দেয় না। আমি কি বুঝতে পারছি? ইজ দ্যার এনি প্রবলেম? এবার আসেন, এবার ডাইরেক্ট একটা এক্সাম্পলে দিই। এবার রুলস দিয়ে এক্সাম্পল শিখাবো না, তিনটা কথা বলবো। কটা কথা বলবো? একটা হচ্ছে অ্যাজ, একটা কি? As আরেকটা হচ্ছে সিন্স, এটা কি? since আরেকটা হচ্ছে হোয়েন, এটা কি? when বিকজ যদি থাকে, হ্যাঁ আমি বিকজ আমরা পাইনি, যদি পাই তাহলে আমি কথা বলবো। হ্যাঁ, বলেন অ্যাজ বা সিন্স থাকলে, বলেন as বা since থাকলে অ্যান্ড সো বা অ্যান্ড দেয়ারফর, and so and therefore অ্যান্ড সো বা অ্যান্ড, এটা খাতায় লিখতে পারেন। অ্যাজ বা সিন্স থাকলে অ্যান্ড সো বা অ্যান্ড দেয়ারফর। ও বাই দ্য ওয়ে, আমি আমার ভিডিওতে একটি কথা ভুল বলে ফেলছিলাম যে ফাইনাইট ভার্বের জায়গায় আমি ট্রানজিটিভ ভার্ব বলে ফেলছিলাম। পরবর্তীতে যেটা বলছি ওটা ঠিক আছে। ফাইনাইট ভার্ব হচ্ছে যে জিনিসটা ভার্ব হিসেবে ধরেন আপনার কাজ করে, হ্যাঁ। আর এটা আছে 2+V1 ভার্ব প্লাস আইন, যেগুলো ভার্ব হিসেবে কাজ করেন এগুলো হচ্ছে নন ফাইনাইট। আচ্ছা, আমি কি বলবো? হোয়েন থাকলে কিন্তু শুধু অ্যান্ডের ইউজই যথেষ্ট। হোয়েন থাকলে কি? অ্যান্ডের ইউজ যথেষ্ট। আরেকটা আছে অ্যাজ সুন অ্যাজ, আরেকটা কি? ওইটা নিয়ে আমরা একটু পরে কথা বলি। যে অ্যান্ড অ্যাট ওয়ান্সের একটা ব্যবহার আছে। কিসের ব্যবহার আছে? অ্যাট ওয়ান্স, এটা আমরা ভাববো না, এখন শেষে কথা বলি। হ্যাঁ, অ্যাজ বা সিন্স থাকলে অ্যান্ড সো বা অ্যান্ড দেয়ারফর। সবাই তাকান, অ্যান্ড সো বা অ্যান্ড দেয়ারফর। তাহলে চলেন কথা বলি। বলেন অ্যাজ হি ইজ মাই ফ্রেন্ড, বলেন as he is my friend, তাহলে অ্যাজ বাদ দেন, হি ইজ মাই ফ্রেন্ড, বলেন he is my friend, অ্যান্ড সো and so আই ক্যান নট অ্যাটাক হিম। I cannot attack him. আবার হি ইজ মাই ফ্রেন্ড He is my friend, অ্যান্ড দেয়ারফর and therefore আই ক্যান নট অ্যাটাক হিম। I cannot attack him. বুঝতে পারছেন? অ্যাজ শব্দের অর্থ কি বলেন তো? যেহেতু বা কারণ।
কারণটা কি ছিল? সে আমার বন্ধু। এই কারণে কি হয়েছে? আই ক্যানট অ্যাটাক হিম, আমি তাকে অ্যাটাক করতে পারবো না। আমি কি বুঝাতে পারছি? এবার চলেন বলেন, সিন্স যেহেতু, হি ওয়াজ পুয়ার সে গরিব ছিল, হি কুড নট বাই ফুড সে খাবার কিনতে পারতো না। বলেন, হি ওয়াজ পুয়ার and so সো হি কুড নট বাই। এই পর্যন্ত কোনো সমস্যা আছে? আচ্ছা, এইবার দেখেন as soon as এইটা থাকলে কি হবে? এইটা আমি বললাম না, অ্যাট ওয়ান্সের একটা ব্যবহার আছে, এন্ডের ব্যবহার আছে, আর অ্যাট ওয়ান্সের ব্যবহার আছে। আমি চলেন আপনাদের একটু ঘুরাই নিয়ে আসি। as soon as থাকলে আসলে আপনারা কি করবেন? এন্ডেরই ব্যবহার। এই দেখেন, সিন্স, as, when, as soon as এর কিন্তু একটা ব্যবহার আছে, কিন্তু as soon as থাকলে আপনাকে কি ব্যবহার করতে হবে? at অ্যাট ওয়ান্স ব্যবহার করতে হবে। when এর পরিবর্তে শুধু এন্ডি কিন্তু এনাফ। ঠিক আছে, তাহলে চলেন as soon as এর একটা এক্সাম্পল আপনাকে এখানে আমি করাই। as soon as থাকলে at once, as soon as থাকলে at once, এটা খাতা লিখে নেন। ওকে, থাকলে at once। ওকে, এক্সাম্পল করি, তাকান। as soon as the electricity went out, যখন বিদ্যুৎটা চলে যাবে আর কি, চলে যাবে যাবে ভাব না, না যাওয়া মাত্রই, যাওয়া চলে যাওয়া মাত্রই, চলে যাওয়া, চলে যেতে না যেতেই, চলে যাওয়া মাত্রই দ্য থিফ এন্টার্ড দ্য হাউস, চোর বাসায় প্রবেশ করেছিল। আচ্ছা দেখেন, দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট আউট, দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট আউট, এন্ড তো হবেই। দ্য থিফ এন্টার্ড দ্য হাউস, দ্য থিফ এন্টার্ড দ্য হাউস, লাস্ট ইজ জাস্ট এট ওয়ান্স। আর কিছু আছে? হোয়েন দিয়ে একটা প্র্যাকটিস করি। হোয়েন থাকলে শুধু এন্ডের ব্যবহার, আর কোনো কাজ নেই। হোয়েন দ্য রেইন স্টপড, বলেন দ্য রেইন স্টপড and we started for college, we started for college। এটা কি আর বোঝানোর কিছু আছে? আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আগেরটা দেখেন, এই যে as soon as এর কথা আরেকবার বললে ভালো হয় নাকি? as soon as থাকলে আপনাকে শুধু at once এর ব্যবহার করতে হবে। কিসের ব্যবহার করতে হবে? at once। আর মাঝখানে and বলেন, as soon as the electricity went out, বলেন go out মানে চলে যাওয়া, go out মানে কি? চলে যাওয়া। তাহলে went out মানে কি? চলে গিয়েছিল। তাহলে the electricity went out and the thief entered the house, the thief entered the house। ওই as soon as এর কারণে at once। So let's go। এই যে পেয়েছে একটা as soon as, বলেন we saw them and they ran away at once। as soon as এর পরিবর্তে at once। কোনো সমস্যা? আচ্ছা, চলেন এবার when দিয়ে একটা প্র্যাকটিস করি নাকি? when, বলেন when he came back, when he found his mother sleeping, সে তার মাকে ঘুমন্ত অবস্থায় পেয়েছিল। বলেন he came back and he found his mother। বুঝতে পারছেন? as দিয়ে একটা করি, বলেন as he loved his wife Mamata's very much and so he built it as a tomb of his dear wife। tomb মানে কি? কবর। tomb মানে কি? কবর। আচ্ছা, সমাধি আর কি, কবর। এই যে as soon as পরি, বলেন as soon as the teacher entered the classroom, the students stood up। The teacher entered the classroom and the student stood up at। শেষ। বুঝতে পারছেন? তার মানে এইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস। এই দেখেন as soon as the teacher left the classroom, the students started making noise। তাহলে as soon as the teacher left the classroom and the students started making a noise at ওকে। আপনারা করবেন কি, এটার একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে তারপরে সলভ করবেন। হ্যাঁ, আচ্ছা এবার চলেন আমরা আরেকটা কাজে যাই। আমাদের তো as soon as এগুলো সব হয়ে গেল। এবার চলেন ইফ দিয়ে একটা কথা বলবো, ওই কথাটা মনে রাখবেন, আপনারা করতে হবে।
ঠিক আছে? ইফ দিয়ে কি কথা বলি শোনেন, খাতা একটু লিখবেন কথাটা, যে আগে আমার কথা শুনেন পরে লেখেন। ইফ মানে যদি, ইফ মানে কি, আর ইফটা কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। নর্মাল ইফ, যদি তুমি এটা করো, আমি যদি বলি যদি তুমি এটা না করো, তাহলে ইফ কি নেগেটিভ নাকি পজিটিভ? তাহলে ইফ একটা পজিটিভ থাকতে পারে, ইফ কি থাকতে পারে? এখন ইফের সাথে যদি নেগেটিভ থাকে তো নট কথাটা থাকবে। যদি এখন না এর জন্য একটা নট আনছেন, না এর জন্য এটা কি আনছেন? নট আনছেন। কিন্তু আমি যদি না কথাটাকে এক ওয়ার্ড দিয়ে প্রকাশ করতে চাই তখন আমরা কি বলি? আনলেস। কি বলি? আমি কি বুঝাতে পারছি? তাহলে ইফ নেগেটিভ আর আনলেসের মধ্যে কোনো পার্থক্য আছে? আনলেস থাকলে কি আর নেগেটিভ কথাটা দেওয়া লাগবে? আর ইফ থাকলে নেগেটিভ কথাটা দেওয়া। ইফ মানে যদি, নট মানে যদি না, আর আনলেস মানে যদি না। আনলেস মানে কি? যদি না। ইফ পজিটিভ, আরেকটা হচ্ছে ইফ নেগেটিভ বা আনলেস। যদি ইফ পজিটিভ থাকে ভার্ব দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? ভার্ব দিয়ে শুরু হবে, আর মাঝখানে একটা এন্ড হবে। কি হবে? কথা শুনে না, লেখতেছে। কি বলছি বলো? ইফ পজিটিভ হলে ভার্ব দিয়ে শুরু হবে, একটা এন্ড হবে মাঝখানে। ইফ নেগেটিভ বা আনলেস হলে ভার্ব দিয়ে শুরু হবে এবং মাঝখানে অর হবে। কি বলছি বলো? চলেন এবার আমি আপনারা আর এক্সাম্পল করাবো না, আপনাদের শুধু প্র্যাকটিস দিয়ে কাজ শেষ করে দেবো। তাকান, লেখা শেষ? May I start? If you do not obey the rules, obey মানে মান্য করা, রুলস মানে রুলস মান্য করা, নিয়ম মান্য করা। obey রুলসের প্রতি আপনার কি থাকতে হবে? মান্যতা থাকতে হবে। If you don't obey rules, হ্যাঁ, তাহলে আমি বলি ডু নট আছে মানে নেগেটিভ। ইফ কি এটা পজিটিভ নাকি নেগেটিভ? তাহলে ভার্ব দিয়ে শুরু হবে। এখানে ভার্ব কি ডু? ডু এর কোনো এক্সট্রা মিনিং আছে? হ্যাঁ, ডু নট ওপেন দ্য ডোর, এখানে ওপেনটা মেইন কথা না ডু মেইন কথা? এটার পজিটিভ কথা কি? ওপেন দ্য ডোর। এখানে ডু এর কোনো পাত্তা আছে? ডু আনছি শুধু নটটা বসানোর জন্য, ডু আনছি শুধু নটটা বসানোর জন্য। তাহলে আমি অবে হচ্ছে আমার মেইন ভার্ব, তাহলে অবে দ্য রুলস এন্ড ইফ নেগেটিভ থাকলে এন্ড হয় অর, তাহলে অর ইউ উইল বি রিবিউড। আমি কি বুঝাতে পারছি? তাহলে বলেন ইফ ইউ ডু নট অবে দ্য রুলস or you will be আমি কি বলি? obey the rules বলেন, or you will be rebuked। আবার if you work hard, এটা কিন্তু পজিটিভ, তাহলে ভার্ব দিয়ে শুরু হবে। work hard and you will shine in life। বুঝতে পারছেন? ইফ দিয়া কোনো সমস্যা আছে কারো? এবার চলেন আমরা আনলেস দিয়ে একটা পাইতাম। আনলেস দিয়ে তো নাই, ইফ দিয়ে আছে। আচ্ছা, ইফ দিয়ে করি, দেখান। ইফ ইউ লিড অ্যান অনেস্ট লাইফ, বলেন যদি তুমি অনেস্ট লাইফ লিড করো ইউ উইল বি হ্যাপি। লিড অ্যান অনেস্ট লাইফ অ্যান্ড ইউ উইল বি হ্যাপি। ইফ কি পজিটিভ না, তাহলে এন্ড। ইফ ইউ ডু নট ট্রাই ইয়োর সেলফ, ডু নট আছে, তাহলে কি অর, তাহলে শুরু হবে কি দিয়া? ডু নট দিয়া না ট্রাই দিয়া? ট্রাই ইয়োর সেলফ কি হবে? অর আল্লাহ উইল নট হেল্প ইউ। বুঝা গেছে? এইভাবে আপনি ইফ দিয়ে যতগুলো আছে এখানকার একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে এটা ডান করে ফেলবেন। ওকে, ইফ নট, এই যে আনলেস দিয়ে এখানে একটা আছে, এটা করাই। দেখেন, আনলেস ইউ লিসেন টু মি, আনলেস আছে, তাহলে লিসেন টু মি বলেন, অর ইউ উইল বি এলিমিনেটেড। এলিমিনেট মানে বাদ দেওয়া আর কি। তুমি আমার কথা না শুনলে তোমার বাদ দিয়ে দেবো। আমি বুঝাতে পারছি? এই যে ডু অর ইউ উইল ডাই। ও সরি, কম্পাউন্ড নিয়ে গেছে, সরি। আচ্ছা,
এইবার আমরা ইফ আনলেস এগুলো দিয়ে কোনো সমস্যা আছে আপনাদের? হ্যাঁ, এখানে এটা একটু করাইতে চাই। বলেন সো ডট ডট দ্যাট, বলেন। So dot dot that. আর সো দ্যাটের কাহিনীটা কি বলেন? আর so that এর কাহিনীটা কি? সো দ্যাটের কাহিনীটা কি এটা জানতে হবে। বলেন সো থাকলে ভেরি, So থাকলে very, দ্যাট থাকলে এন্ড। dot থাকলে and. এটা কিন্তু সো ডট ডট দ্যাটের কথা বলতেছে। আপনারা সো দ্যাটের সময় আবার সো এর বলতে ভেরি আর দ্যাটের পরিবর্তে এন্ড বসাই দিয়ে। না, very. সো দ্যাট কিন্তু একটা জিনিস, সো ডট ডট দ্যাট দুইটা জিনিস, হুম, রাইট? হুম। সো মানে এতই, দ্যাট মানে যে। সো মানে কি? এতই that মানে যে। যে এতই দুর্বল যে, তাহলে ভেরি উইক, দ্যাটের পরিবর্তে এন্ড পরে যা আছে তাই। ঠিক আছে, এটা আমরা এক্সাম্পল দিয়ে আমরা প্র্যাকটিসটা করে ফেলবো। হ্যাঁ, কিন্তু সো দ্যাটের কাহিনীটা কি? সো দ্যাট শব্দের অর্থ কি? যাতে। সো দ্যাট শব্দের অর্থ কি? যাতে। আর সো ডট ডট দ্যাট মানে কি? এতই ডট ডট যে। বলেন সো ডট ডট দ্যাট, So dot dot that. এতই ডট ডট যে, এতই dot dot যে। সো দ্যাট So that. যাতে। যাতে। ঠিক আছে, তাকান। সো দ্যাট মানে যাতে, তাকান। সো দ্যাট এই যে একসাথে যাতে। দ্য ম্যান ওয়েন্ট টু হিজ হাউস সো দ্যাট হি কুড সি হিম। তাহলে দ্য ম্যান ওয়ান্টেড টু সি হিম। দ্য ম্যান, Wanted to see him. এই জায়গায় প্রশ্ন হচ্ছে ওয়ান্টেড কথাটা কোশ্চেন আসলো কিভাবে? এটা তো ওয়েন টু বলছে। কি বলছে? Went to. খুব ভালো করে খেয়াল করবেন। আমাকে আগে এই প্রশ্নের উত্তর দেন, আপনার বোঝা লাগবে না। মানুষটা তা হিজ হাউস ওয়েন্ট গিয়েছিল, কোথায় গিয়েছিল? তার বাসায়। সো দ্যাট যাতে সে দেখতে পারে তাকে। বলেন তো তার উদ্দেশ্যটা কি? সে কি চায়? দেখতে পারে না। সে চায় কি? দেখতে পারে না। দেখতে চায়। কি দেখতে চায়? মানুষটা কি দেখতে চায় নাকি? দেখতে চায়, এই যে চাওয়া, এটা যখন আমরা ওয়ান্ট কথাটা লিখি না, ওয়ান টু সি, খেতে চায়, তখন কি লিখি? ওয়ান টু ইট, বসতে চায়, ওয়ান টু সিট, এরকম বলি না? সো দ্যাট মানে যাতে। যাতেটা কিন্তু কোনো একটা উদ্দেশ্য বোঝায়। যাতেটা কি বোঝায়? উদ্দেশ্যে। যাতে সে এটা করতে পারে, যাতে সে ওটা করতে পারে নাকি? এখন সো দ্যাটের নিয়মটা একটু বুঝতে হবে আপনাকে। সো দ্যাটের পরের যে ক্লজটা থাকে ওই পার্টটা কিন্তু তার উদ্দেশ্য। ওই তার পার্টটা কি? এটা সি থেকে নেবেন। যদি কুড থাকে তার মানে পাস্টে আছে, তাহলে বলবেন ওয়ান্টেড টু সি হিম। বলেন Wanted to see him. আবার আসেন সো দ্যাট, কুড আছে না, তাহলে পাস্ট। বলেন ওয়ান্টেড টু ক্যাচ দ্য ট্রেন। বলেন Wanted to catch that train. এগুলো কিন্তু প্রথমে চলে আসবে। সো দ্যাটের কাজটা কোথায় চলে আসবে? আবার খেয়াল করেন কোথায়? সো দ্যাট ক্যান আছে নাকি ইয়া আছে, মানে Can. কুড আছে? Can আছে? ক্যান আছে, তাহলে প্রেজেন্ট না পাস্ট? Present. তাহলে এখানে ওয়ান্টেড হবে না ওয়ান্ট হবে? Want হবে। ওয়ান্ট হবে। যদি প্লুরাল হয় তাহলে ওয়ান্ট, আর যদি সাব হি সি ইট নাম হয় তাহলে কি হবে? ওয়ান্টস। একই কিন্তু কথা। মানে দে আছে, তাহলে দের সাথে কি ওয়ান্টস হবে না ওয়ান্ট হবে? আর যদি হি আছে তাহলে ওয়ান্ট হবে না ওয়ান্টস হবে? Want. এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, ওয়ান্ট টু বি হেলদি, ওয়ান্ট টু বি মানে হওয়া, সে হেলদি হতে চায়, হেলদি হতে চায়। ওয়ান্টস টু বি, এরকম হতে পারে জিনিসটা। এটা সামনে আসবে, এটা কিসে আসবে? সামনে। এবার চলেন আমরা এখন একটু প্র্যাকটিস করব। একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারতেন, এখন যেহেতু মুছে গেছে জিনিসটা। তাকান কি হবে? দ্য ম্যান তো সাবজেক্ট হিসেবে নিয়ে নিছি। দ্য ম্যান তো সাবজেক্ট, দ্য ম্যানেরই তো হি বলছে নাকি? তাহলে প্রথমে কি আমি হি বসাতে পারবো? দ্য ম্যান আছে না, তাহলে বলেন দ্য ম্যান The man ওয়ান্টেড টু সি হিম। wanted to see him. এটা কি আছে? উই, বলেন উই We ওয়ান্টেড টু ক্যাচ দ্য ট্রেন। Wanted to catch the train. কুড আছে, ওয়ান্টেড। উই, We জিদান বলো তো, ওয়ান্ট টু want to be হেলদি। দেন উই ওয়ান্ট টু বি হেলদি, উই ওয়ান্টেড টু ক্যাচ দ্য ট্রেন, দ্য ম্যান ওয়ান্টেড টু সি হিম। এই পর্যন্ত আপনাদের তো মনে হয় কোনো সমস্যা নেই। না। এরপরে সো দ্যাট থাকলে আপনি অ্যান্ড দেয়ারফর বা অ্যান্ড সো ইউজ করবেন। অ্যান্ড দেয়ারফর বা And অ্যান্ড সো ইউজ করবেন। তারপরে কি? ওই যে প্রথম ক্লজটা। এখন প্রথমে বলছেন দ্য ম্যান, এখন কি বলবেন? দ্য ম্যান, দ্য ম্যান একবার বলছেন না, তাহলে হি ওয়েন্ট টু হিজ হাউস, ওয়েন্ট টু হিজ house. হাউস। তারপরে ওয়ার্ক সুইফটলি, সুইফটলি মানে তাড়াতাড়ি। অ্যান্ড সো উই ওয়ার্ক সুইফটলি। শুড ইট এ ব্যালেন্স, শুড ইট এ ব্যালেন্স। বুঝতে পারছেন? আমার মনে হয় সোদের আপনারা পারবেন কিনা আমার একটু চেক করা উচিত। করবো চেক। সো দ্যাট খুঁজেন বলবে পাইছি রে। জিদান বলবে সোদের পরে পাঠ করলে এটা না কুড নাকি জ্ঞান? Good. এটা সাবজেক্ট কি আছে? দে,
দে, তাহলে বলেন দে They wanted ওয়ান্টেড টু, to make good result, হ্যাঁ এর পরিবর্তে কি বসাই? and so and so they studies attentively, excellent, attentively, very good. আরেকটা so that খুঁজি, কপাল খারাপ থাকলে এমন হয় না। হ্যাঁ পাইছি একটা, এবার রামিম বলবে, বলো so that আছে, could আছে, সাবজেক্ট দেখি দ্য ম্যান হি, বলো The man দ্য ম্যান wanted wanted avoid wanted avoid no wanted to avoid to avoid a word equal the man no, no. And so- and therefore and so and therefore keep silent. he he, দ্য ম্যান তো একবার বলছো, তাহলে এরপর আবার হি বলতে হয় না, he keeps silent. he kept silent, he kept Silent. আবার বলো দ্য ম্যান The man wanted to avoid a quarrel. word He and and therefore he he kept silent. এক্সেলেন্ট, সবার জন্য একটা তালি দেন, ভেরি গুড। বুঝতে পারছেন, দ্যাট ইজ দ্য পয়েন্ট, যে আমাদের সো দ্যাটটা এভাবে হয়ে গেল। আর সো ডট ডট দ্যাট তো এটা আপনারা এমনিই পারবেন। এই দেখেন এই বাচ্চা বলেন, বলে দিব, বলেন আই ওয়াজ I was very young and I had learned to say no to বুঝতে পারছেন। আবার আরেকটা হচ্ছে এটা বর্ষা বলেন তো, দে ওয়ার They were very stupid and they could not understand it. এটা পারবে নাকি? তাহলে আমার মনে হয় সো দ্যাট আর সো ডট ডট দ্যাট দিয়ে আপনাদের কাজ হয়ে গেছে। আচ্ছা আরেকটা আছে, বাট এটা অতটা ইম্পর্টেন্ট না, তবু আমি একটু দেখাই দিই, একটু তাকাবো। রিলেটিভ প্রোনাউন থাকলে কি থাকলে? রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভের প্রোনাউন আমি আগেও বলছি, জাস্ট আরেকবার বলে দিই। সকল ধরনের WH যেগুলো প্রশ্ন হিসেবে কাজ করে, হোয়াট ইজ ইয়োর নেম, এটা কি প্রশ্ন করছি কি করিনি, তাহলে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। বাট আমি যদি বলি দিস ইজ দ্য থিং হোয়াট আই লাইক মোস্ট, দিস ইজ দ্য মোবাইল হোয়াট আই লাইক মোস্ট, দিস ইজ দ্য বুক হোয়াট আই লাইক মোস্ট, উইচ আই লাইক মোস্ট, হোয়াট উইচ, দিস ইজ দ্য প্রসেস হাউ ইউ ক্যান গো, এই প্রসেস তুমি যেতে পারো। এই যে হাউ, এখানে কিন্তু প্রশ্ন করি নেই, মাঝখানে আমি রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ করছি, তাই ওই ক্লজটা হয়ে যায় রিলেটিভ ক্লজ। কী হয়ে যায়? তাহলে যে রিলেটিভ প্রোনাউন যখন ইউজ করা হয় রিলেটিভ ক্লজের ক্ষেত্রে, তখন আমরা কিছু কাজ করি। সকল ধরনের WH রিলেটিভ প্রোনাউন, আরেকটা আছে রিলেটিভ প্রোনাউন, সেটা হচ্ছে দ্যাট। তাহলে সকল ধরনের WH আর দ্যাট আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ করতে পারি। যেমন আমি তো বলি যে দিস ইজ দ্য বুক হুইচ আই লাইক মোস্ট, দিস ইজ দ্য বুক দ্যাট ইজ মাই ফেভারিট, দ্যাট আই লাইক মোস্ট, হুইচ বা দ্যাট দুটো ইউজ করা যেতে পারে। বুঝতে পারছেন? এবার আসেন, দ্য ম্যান টুক আ রুম, একটা রুম নিয়েছিল, দ্যাট ওয়াজ স্মল, হুইচ ওয়াজ স্মল, যে কোনো একটা। এক্ষেত্রে আপনাকে এটার সাবজেক্টটা বের করতে হবে। এখন আপনি দ্য ম্যান আছে, কি আছে একটু ভালো করে খেয়াল করেন, দ্য ম্যান আছে, এখানে আপনি তাহলে তো হি বসাবেন, হি ওয়াজ স্মল, রুম স্মল বুঝাইছে নাকি হি বুঝাইছে? রুমটা বুঝাইছে না, তাহলে আমি তো দ্য ম্যান দেখে এখানে হি বসাইতাম, এতক্ষণ তো এই লেগেসি মেনটেন করে আমি কাজ করছি, রাইট? লেগেসি মানে উত্তর, মানে এতক্ষণ পূর্বে আমি একটা সিস্টেম মেনটেন করছি না, ওই হিসেবে এখন ওই সিস্টেমই বসাই দিলাম। দ্য ম্যান আছে, এখানে হি হবে, সাবজেক্ট যেহেতু নাই, নাকি অ্যান্ডের ইউজ হবে, আর সাবজেক্টটা সাবধানে বসাইতে হবে। হুইচ ওয়াজ এ স্মল, এই হুইচ তারা কাকে বুঝাইছে, দ্য ম্যানকে নাকি এই রুমকে? কাকে বুঝাইছে? রুমকে। তাহলে রুমের ক্ষেত্রে কি আমি হি বসাবো না ইট বসাবো? এই জায়গাটা আপনাকে খেয়াল করতে হবে। রিলেটিভ প্রোনাউন কীভাবে বসাইছে, আবার টাকা সোহেল ওর কথাটা আসছে ওয়্যার থেকে। ওয়্যার মানে পরিধান করা বা কাপড় পরা বলি না আমরা, ওয়্যার এ শার্ট, হ্যাঁ, এটার পাস্ট ফর্ম হচ্ছে ওর, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওর্ন, ঠিক আছে? বলেন সোহেল আর শার্ট, সোহেল একটা শার্ট পরেছিল, হুইচ ওয়াজ ভেরি অ্যাট্রাকটিভ। এখন হুইচ দিয়া তো সোহেল রে বুঝায় না রে বাবা, তাহলে আপনি না এখানে হি দিতেন, তাহলে সোহেল আর শার্ট অ্যান্ড ইট ওয়াজ ভেরি অ্যাট্রাকটিভ, এখানে হি দেওয়া যাবে যেহেতু শার্ট বুঝাইছে। আমি বুঝাইতে পারছি? তাহলে নিপা ওর আ কম্পোজিশন অন কম্পিউটার হুইচ ওয়াজ ভেরি ইনফরমেটিভ, এখানে কিন্তু নিপার কথা বলা হয় না যে আপনি বলবেন যে শি ওয়াজ ভেরি ইনফরমেটিভ, তাহলে নিপা ওর আ কম্পোজিশন অন কম্পিউটার অ্যান্ড ইট ওয়াজ ভেরি ইনফরমেটিভ। এখানে কি কারো কোনো সমস্যা আছে? তাহলে আমি কি বলতে পারি অল ডান। আজকে তাহলে আমরা কি করলাম আমাকে একটু সারসংক্ষেপে বলেন। আজকে আমরা করলাম
although থাকলে but yet, as since থাকলে and so, and therefore it দো must be অলদো থাকলে বাট বা ইয়েট, তারপরে since as থাকলে and so, অ্যাজ বা সিন্স থাকলে অ্যান্ড সো বা অ্যান্ড দেয়ারফর, হ্যাঁ, তারপরে ওয়েন থাকলে অ্যান্ড, as soon as থাকলে অ্যাজ সুন অ্যাজ থাকলে at once, লাস্টে অ্যাট ওয়ান্স বসবে আর এন্ডের ইউজ হবে, তারপরে if positive পদে verb দিয়ে শুরু হবে, মাঝখানে একটা and হবে, ইফ যদি পজিটিভ হয় তাহলে ভার্ব দিয়ে শুরু হবে অ্যান্ড ব্যবহার হবে, ইফ যদি নেগেটিভ হয় verb দিয়ে শুরু হবে, মাঝখানে একটা or অর বসবে। ভেরি গুড, ভেরি গুড। তারপরে So that হলে very and very আমরা কিন্তু আজকে সাম আপ করতেছি, হ্যাঁ, মানে একদম এতক্ষণ কি আলোচনা করলাম। সো ডট ডট দ্যাট থাকলে very and ভেরি ভেরি আর কি dot dot and. ডট ডট এন্ড, আর সো দ্যাট থাকলে And therefore and সো দ্যাট থাকলে কতগুলো জিনিস আগে বলে নিয়ে, এটা হচ্ছে এই যে যদি কুড মুড থাকে তাহলে আপনি বুঝবেন পাস্টে ওয়ান্টেড টু মেক, আর যদি প্রেজেন্ট থাকতো ক্যান তাহলে ওয়ান্ট টু মেক, ঠিক আছে। এইটা ফার্স্টে চলে আসবে, এটা কি চলে আসবে যেহেতু এটা তার উদ্দেশ্য, করা হবে অ্যান্ড সো বা অ্যান্ড দেয়ারফর, এবং তাই দে স্টাডি অ্যাটেন্ডিং, এই টাইপের। বোঝা গেছে? আর কোনো কাজ আছে? আরেকটা বলছি যে রিলেটিভ প্রোনাউন যদি হুইচ মুইচ এগুলো হয়, আপনি মানে সাবজেক্টটা সাবধানে বসাবেন। ওইখানে দামেন আছে আপনি হি বসাই দিলেন না, এখানে তো বুঝাইছে ওই বস্তুটারে, তাহলে ইট বসান। আমি কি বুঝাইতে পারছি? আর অ্যান্ডের ইউজ তো হবেই। এই ছিল আজকে আমাদের আলোচনা। তাহলে আজকে পড়লাম আমরা কি কমপ্লেক্স থেকে কিভাবে কম্পাউন্ড নিতে হয়। কমপ্লেক্স চেনার উপায় কি? আমি বলতে পারি এস থাকতে পারে, সিন্স থাকতে পারে, ওয়েন থাকতে পারে, ইফ থাকতে পারে, দোলদো থাকতে পারে, অ্যাজ সুন অ্যাজ থাকতে পারে, সো দ্যাট থাকতে পারে, সো ডট দ্যাট থাকতে পারে, হুইচ থাকতে পারে, হোম থাকতে পারে। এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায়। এবং কম্পাউন্ড সেন্টেন্সে আমরা কীভাবে রূপান্তর করি? অ্যান্ড সো, অ্যান্ড দেয়ারফর, এগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স চেনার উপায়। বাট, অ্যান্ড, হ্যাঁ, ভেরি, এগুলো হচ্ছে আমাদের ভেরি ডট ডট এন্ডের একটা ব্যবহার। তাহলে এইভাবে আপনারা প্র্যাকটিস